প্রকৃতির বিমাতাসুলভ আচরণে জীবন ধারণ যখন হয়ে পড়েছে কঠিন, তখন একদল গবেষক দিল দুঃসংবাদ। গরমে বিষধর সাপ দল বেঁধে আক্রমণ করতে যাচ্ছে পৃথিবীর মানুষকে। সাপের কামড়ে জীবনহানি সহ পঙ্গু হবে অনেক মানুষ, আর আবাসস্থল হারানো এসব সাপের আক্রমণের শিকার হবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর আফ্রিকার কিছু দেশ। নেপাল, মিয়ানমার, চীন, নামিবিয়া এবং নাইজার এই ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে। উন্নত চিকিৎসা সহ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি না থাকায় এসব দেশে প্রাণ হারাবে অসংখ্য মানুষ। গবেষণাটি প্রায় 209 প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের উপর করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানচেট প্ল্যানেটারি হেলথ জার্নালে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে 2070 সালের মধ্যে এসব বিষধর সাপ নিজ আবাসস্থল হারিয়ে ফেলবে। অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে বেরিয়ে পড়বে এসব বিষধর প্রাণী। আর আফ্রিকার সবচেয়ে বিষধর গ্যাবন ভাইপার, ইউরোপের অ্যাসপ এবং হর্নড ভাইপারের আবাসস্থল অন্য জায়গার 250% এবং 200% বেড়ে যাবে। গবেষণাটির লেখক ব্রাজিলের অধ্যাপক পাবলো এরিয়েল মার্টিনেজ ও জার্মানির টালিফা এফ অ্যামাডো। কারণ হিসেবে এই দুই গবেষক বলছে, বিপুল পরিমাণে বনভূমি কেটে কৃষিকাজ ও গবাদি পশুর চারণভূমি করা হচ্ছে। ফলে এসব বিষধর সাপ তাদের পুরনো আবাসস্থল হারিয়ে ফেলছে। চাষাবাদের জমি এবং চারণভূমিতে বসবাসের সুযোগ খুঁজবে এসব প্রাণী। খাবারের উৎস হিসেবে তারা বেছে নেবে ইঁদুরকে। নতুন নতুন স্থানে এদের ব্যাপক উপস্থিতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। যেসব দেশের আগে থেকে প্রস্তুতি নেই, তাদেরকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষধর সাপের বিষয়ে জারি করেছে সতর্কতা। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে প্রতি বছর বিষধর সাপের ছোবলের শিকার হয় 18 থেকে 27 লাখ মানুষ। এদের মধ্যে মারা যায় 1,38,000। কমপক্ষে 4 লাখ মানুষ অঙ্গ হারান অথবা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। সাপে কাটার বিষয়টি উপেক্ষা করার কারণে এ পরিণতি, বলছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।